আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব 101 শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম মানুষের কেন এত অহংকার। নেওয়া হয়েছে মানুষ বাঁচাতে মানুষ হও কাব্যগ্রন্থ থেকে। বলা হয়েছে এমন: ক্ষণস্থায়ী মানুষের কেন এত অহংকার, নিজেকে ভাবে কি যে লাট সাহেব জমিদার। ক্ষণস্থায়ী মানুষের কেন এত অহংকার, কারণ এই মানুষ এই পৃথিবীতে যে আয়ু নিয়ে আসে বা জীবন নিয়ে আসে, এটা খুবই ক্ষণস্থায়ী। কিন্তু আমরা তো এটা ভুলে যাই, ভুলে গিয়ে অহংকার, দম্ভ, গর্ব, হিংসা এগুলো করেই থাকি। এই জন্যে বলা হয়েছে যে ক্ষণস্থায়ী মানুষের কেন এত অহংকার, নিজেকে ভাবে কি যে লাট সাহেব জমিদার। পারবে কি সে কানা পয়সা নিয়ে যেতে কবরে, পারবে কি বাঁচতে ইচ্ছা মতো ভুবন পরে। দেখছেন, কারণ সে তো কানা পয়সাও, সে যত যত জমিদারি হোক, লাট সাহেবই হোক, সে কিন্তু একটা কানা পয়সাও কবরে নিয়ে যেতে পারবে না। তাহলে তার কেন এত অহংকার? ওই জমিদারি কেন, ওই ধন সম্পদের এত অহংকার? এটা করা কি ঠিক? তাই বলা হয়েছে যে পারবে কি সে কানা পয়সা নিয়ে যেতে কবরে, পারবে কি বাঁচতে ইচ্ছা মতো ভুবন পরে। এবং সে কি ইচ্ছা মতো ভুবন পরেও বাঁচতে পারবে? যে আমার আয়ু 100 বছর, আমি 200 বছর বাঁচব, বা আমার আয়ুকে আমি বৃদ্ধি করে নেব, তার ক্ষমতা আছে? তাহলে তার কেন, কিসের এত অহংকার? কার ইশারায় চলে, কার ইশারায় বাঁচে, দম্ভ গর্ব অহংকার তা মানুষের কি সাজে। দেখছেন, কারণ সে কার ইশারায় চলে, কার ইশারায় বাঁচে। তাহলে দম্ভ গর্ব অহংকার এটা কি মানুষের সাজে? কারণ সে তো নিজেই চলছে অন্যের ইশারায়, সে বাঁচছে অন্যের ইশারায়। তাহলে তার কেন এত গর্ব? এটা মানুষের কিভাবে সাজে? ধন দৌলতের মালিককে কে দেয় রিজিক, আজকের যে জমিদার কাল হয়তো পথিক। দেখছেন, কারণ ধন দৌলতের মালিক তো কে এটা বুঝতে হবে। এটা ধন দৌলত আমার কাছে আসছে, তাই যে এই ধন দৌলতের মালিক আমি, এটা ভাবা যাবে না। কারণ এই ধন দৌলতের মালিক সবই আল্লাহ, যিনি রিজিক দেন। এবং আমাদেরকে এই ধন দৌলত কে দেন, এটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? এটাও আমাদের বুঝতে হবে। এই জন্যে এটা বলা হয়েছে ধন দৌলতের মালিককে কে দেয় রিজিক, আজকের যে জমিদার কাল হয়তো পথিক। কারণ এই যে ধন দৌলত আমাদেরকে দেন, যিনি দেন তিনি তো আমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা। কিন্তু এই ধন দৌলত তো সে যে কোনো টাইমে কেড়ে নিতে পারে, মুহূর্তেই সে কিন্তু পথের পথিক হতে পারে। কিন্তু এই জন্যে আমাদেরকে অহংকার করা তো ঠিক না, কারণ মানুষের তো অহংকার করা সাজে না আসলে। ধনী গরিব একই যে, তৈরি একই কারিগর, মানুষ ভেবে রাজা ভিক্ষুক এক মর্যাদার। দেখছেন, ধনী গরিব একই যে, তৈরি একই কারিগর। কারণ ধনী গরিব একই। এখন বলতে পারেন যে ধনী গরিব এক হলো কিভাবে? কারণ একজনের টাকা আছে, একজনের টাকা নাই। আমি সে অর্থে বলছি না, আমি বলছি একই কারিগর। ধনী গরিব, ধনীকে যে সৃষ্টি করেছে, গরিবকেও সেই সৃষ্টি করেছে। কারিগর একজনই, মানুষ হিসাবে। মানুষ ভেবে রাজা ভিক্ষুক এক মর্যাদার। কারণ মানুষ ভেবে রাজা ভিক্ষুক একই মর্যাদার। মানুষ যে ভিক্ষুক সেও তো মানুষ। তাহলে এবং যে জমিদার রাজা সেও তো মানুষ। তো মানুষ হিসেবে তো ভিক্ষুক এবং জমিদার একই। বৃথা দম্ভ হিংসা বিদ্বেষ কেন পোষণ করি,
ধনী গরিব যেটা হই পাপের থলি ভরি। কারণ বৃথা দম্ভ হিংসা বিদ্বেষ কেন পোষণ করি? এই যে হিংসা বিদ্বেষ অহংকার, এটা একদম বৃথা, এর কোনো মূল্য নেই। কারণ আমাদের এটা মূল্য কিভাবে হয়? আমাদের তো সৃষ্টি করছে একজন, আমাদের এই ধন দৌলত রিজিক একজন দিয়েছে, সেই আমাদের চালাচ্ছে, তার ইশারায় চলি। তাহলে আমাদের কেন এই বৃথা, এই যে দম্ভ হিংসা বিদ্বেষ অহংকার করি, সেটা স্বার্থের হোক, ধন সম্পদের হোক, যেটারই হোক, এটা তো করা ঠিক না। এই হিংসা বিদ্বেষ এগুলো তুচ্ছ, এটা বৃথা, মানে এর কোনো মূল্য নাই, বরং নিজের আরো ক্ষতি, নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসা। ধনী গরিব যেটা হই পাপের থলি ভরি। কারণ এই হিংসা বিদ্বেষ যদি সে গরিবও হয়, তবু সে পাপী, সে পাপ করলো। হিংসা বিদ্বেষ অহংকার এটা ধনীর যেমন মানায় না, ঠিক গরিবেরও তেমনি মানায় না। যদিও গরিবরা হিংসা বিদ্বেষ হয়তো করে না, যে ধন সম্পদ করবে কিসের, বা অন্য কোনো কারণেও বা করতে পারে, কিন্তু সেটাও তাদের মানায় না। অতএব মানুষ হিসাবে ধনী হোক গরিব হোক, কারো ক্ষেত্রেই এই হিংসা বিদ্বেষ অহংকার এগুলি মানায় না, এগুলি বৃথা। বুদ্ধি বোধে শ্রেষ্ঠ মানুষ মিলি আপন পর, রাখি মানুষ মর্যাদা দম্ভ করে পরিহার। দেখছেন লাস্টে কি বলা হয়েছে? যে বুদ্ধি বোধে শ্রেষ্ঠ মানুষ। কারণ আমাদের এই যে আল্লাহ পাক আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছে, সৃষ্টি করেছে, কিন্তু বুদ্ধিও তো আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো বুদ্ধি বোধে, এই জ্ঞান বিবেকে তো আল্লাহ, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ মানুষ। তো আমরা সবাই মিলেমিশে থাকি। রাখি মানুষ মর্যাদা দম্ভ করি পরিহার। কারণ মানুষ হিসাবে মানুষের মর্যাদা আমরা একে অপরকে দেই, এবং দম্ভ করি পরিহার। এই অহংকার হিংসা বিদ্বেষ দম্ভ দর্প এগুলি সব আমরা পরিহার করে চলি। আমরা মানুষ হিসেবে, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে মানুষ হিসেবেই আমরা থাকার, মানুষের যে মূল্যবোধ থাকা দরকার, সেই মূল্যবোধ নিয়ে আমরা বেঁচে থাকি, যে কয়দিন এই দুনিয়ার বুকে আমরা থাকি। সেটা বলা হয়েছে যে রাখি মানুষ মর্যাদা দম্ভ করি পরিহার। এই জন্য আমরা এই দম্ভ হিংসা বিদ্বেষ অহংকার এগুলো পরিহার করে চলি। মানুষের কেন এত অহংকার? তো মানুষের কেন এত অহংকার? অহংকার মানুষের জন্য এটা মানায় না। আসলে আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।